ইমাম আলী মকাম সেই দিন অসহায় হয়ে গিয়েছিলেন। সেই দিন ইমাম আলী মকামের নিঃশ্বাস বাড়ি হয়ে গিয়েছিলেন। ইমাম আলী মকাম বলতেছে, আল্লাহ আজকে তুমি কোন পরীক্ষা নিচ্ছ? আল্লাহ আজকের পরীক্ষা দেখে আসমান কান্নাকাটি করতেছে, জমিন কান্নাকাটি করতেছে, আজকে ফেরেশতারা কান্নাকাটি করতেছে। আল্লাহ রে, আমি যদি ডানে তাকাই সেদিকেও আমার পরিবার পরিজনের লাশ, আমি বামে তাকালে সেই দিকেও পরিবার পরিজনের লাশ, সামনে তাকালেও লাশ, পিছনে তাকালেও লাশ। আল্লাহ আজকে কোন পরীক্ষা তুমি নিচ্ছ? সেই পরীক্ষার মোকাবেলা আমি ইমাম হুসাইন করতেছি। আমি ইমাম হুসাইন পরীক্ষা দিচ্ছি মানে আমার নানার সাথে যে ওয়াদা করেছিলাম, আমার নানার ইসলামকে অক্ষুণ্ণ রাখার জন্য আমি যে জীবন দান করব, সেটা যে আমি ওয়াদা করেছিলাম, সেই ওয়াদার মধ্যে আমি আজকে পড়ে গেলাম। আজকে আমি ইমাম হুসাইন এই ওয়াদা রক্ষা করতেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুহররমুল হারাম এটা তো অত্যন্ত ফজিলতওয়ালা মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এরশাদে নুরানি করেছেন যে রমজান শরীফের রোজার পরে নফল রোজার মধ্যে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে এই মুহররম শরীফের রোজা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিজা সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, যেটাকে হাদিসের পরিভাষায় সালাতুল লাইল বলা হয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই মুহররমুল হারামকে আল্লাহর নবী শাহরুল্লাহ বলেছেন। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। তো এটাকে আল্লাহর মাস কেন বলা হয়েছে? অথচ আরবি 12 মাসই তো আল্লাহর, ঠিক কি না? আরবি 12 মাস কার? এই 12 মাসকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কিন্তু হাদিসে পাকের মধ্যে মুহররম মাসকে আল্লাহর মাস বলেছেন। যদি প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ এই মুহররমুল হারামকে আল্লাহর মাস বলেছেন কেন? আল্লাহর নবী আমাদেরকে ইরশাদ করবেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই মাসকে আল্লাহর মাস বলার কারণ হচ্ছে এই মাসকে তোমরা অন্যান্য সাধারণ মাসের মতো মনে করো না। সুবহানাল্লাহ। এই মাসকে তোমরা অন্যান্য সাধারণ মাসের মতো মনে করো না। না হয় 12 মাসে তো আল্লাহর, কিন্তু রাসূল পাক মুহররমুল হারামকে শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস বলেছেন। তার মানে আল্লাহ যেমন মহান, আল্লাহ যেমন অদ্বিতীয়, এই মাসের ফজিলতও অদ্বিতীয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই ফজিলত মানুষদেরকে, ইমানদারদেরকে বোঝানোর জন্য এই মাসকে শাহরুল্লাহ বলেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই মাসের ইবাদতের কারণে মুহররমুল হারাম ইমানদারের কাছে সম্মানিত, এবং এই মুহররমুল হারামের নাম শুনলেই প্রত্যেকটা ইমানদারের অন্তরে কেঁপে উঠে, ইমানদারের অন্তর ছটফট করে যে মুহররমুল হারাম শুনলে মুসলমানের নলেজের মধ্যে চলে আসে। এই মাসের মধ্যেই তো আহলে বাইতে রাসূলকে কারবালার প্রান্তরে নিষ্ঠুর এজিদ বাহিনীরা শহীদ করেছিলেন। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। মুহররমুল হারামের নাম শুনলে প্রত্যেক ইমানদারের অন্তর কেঁপে উঠে। কারণ কি? মুসলমানের পক্ষে, ইমানদারের পক্ষে কখনো আহলে বাইতে রাসূলকে তো শাহাদাত বরণ করানো এটা তো দূরের কথা, আহলে বাইতে রাসূলের প্রতি বিন্দু পরিমাণ কখনো বিদ্বেষও রাখতে পারে না। আহলে বাইতে রাসূলের কুরবানি এই মুহররমুল হারামে হয়েছিলেন বিদায় এই মুহররমুল হারাম আসলেই ইমানদারের ঘরে ঘরে শাহাদতে কারবালা হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো আজকে যারা শাহাদতে কারবালা করতেছে তারাও মুসলমান, আবার যারা পক্ষান্তরে শাহাদতে কারবালা মাহফিল করে না তারাও কিন্তু মুসলমান। তারাও কি? তারা দাবি করতেছে মুসলমান, আমরাও দাবি করতেছি মুসলমান,
কিন্তু কোরআন কি বলতেছে, হাদিস কি বলতেছে? আল্লাহর মাহবুব নবী হাদিসে পাকের মধ্যে এরশাদে নুরানি করেছেন, যারা আহলে বাইতে রাসূলকে ভালোবাসবে তারা কখনো বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা মাতা মুমিনান। অপর রাওয়ায়াতের মধ্যে আছে মাতা শহীদান, অপর রাওয়ায়াতের মধ্যে আছে মাতা মুমিনান। এক কথায় যারা আহলে বাইতে রাসূলকে ভালোবাসে তারা ঈমানদার। আহলে বাইতে রাসূলকে যারা ভালোবাসে তারা কখনো বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আহলে বাইতের সাথে ঈমানের সম্পর্ক। আমি বলছি না, পবিত্র কোরআনুল করিম বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলো না সুবহানাল্লাহ। এই আহলে বাইতের প্রশংসা, আহলে বাইতের ভালোবাসার উপর আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। কি বলতেছে? আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা। আল্লাহ চায় যে, আল্লাহ ইচ্ছা করে যে আহলে বাইতে রাসূলকে সমস্ত দুস্তুটি থেকে পবিত্র রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আহলে বাইতে রাসূলকে ফুত পবিত্র রাখেন। এখানে কোরআন শরীফের মধ্যে রিজিস শব্দ ব্যবহার করেছেন। রিজিস কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম এই রিজিসের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, দুনিয়ার মধ্যে যত অপছন্দনীয় কাজ আছে, যত অপছন্দনীয় কথা আছে, সমস্ত অপছন্দনীয় কথা এবং কাজ থেকে, সমস্ত গুনাহ থেকে, সমস্ত আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতে রাসূলকে ফুত পবিত্র রাখেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে রিজিস মানি দুনিয়ার মধ্যে যত অপবিত্র, দুনিয়ার মধ্যে যত নাফাকি, দুনিয়ার মধ্যে যত দুস্ত্রুটি, সবগুলোকে রিজিস বলা হয়। তো আল্লাহর রিজিস থেকে আহলে বাইতে রাসূলকে ফুত পবিত্র রাখে মানি আহলে বাইতে রাসূল হচ্ছে ফুত পবিত্রতার ঊর্ধ্বে। সুতরাং কোন প্রকার দুস্ত্রুটি আহলে বাইতে রাসূলকে স্পর্শ করতে পারে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই শান বর্ণনা করেছেন কে? আল্লাহ বলেন না, আল্লাহ বর্ণনা করেছেন। তাহলে আল্লাহ যাদের ফুত পবিত্রতার উপর আয়াত নাজিল করে, যাদের প্রশংসা করে, তারাই হচ্ছে আহলে বাইতে রাসূল। এই আহলে বাইতে রাসূলের সাথে যারা মুহাব্বত রাখে, ভালোবাসা রাখে, আহলে বাইতে রাসূলের সাথে যারা সম্পর্ক রাখে, তারাই ঈমানদার, তারাই মুত্তাকি, তারাই হেফাজতগার, তারাই দুনিয়া থেকে যাওয়ার সময় জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতে রাসূলকে ভালোবাসার জন্য আল্লাহ বলেছেন, রাসূলও বলেছেন। এই আহলে বাইতে রাসূল মানে ঈমান, আহলে বাইতে রাসূল মানে জান্নাত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই আহলে বাইতে রাসূল এত মর্যাদাওয়ালা হওয়ার পরেও কিন্তু কারবালার প্রান্তরে কেন এজিদ বাহিনী নিষ্ঠুরভাবে শহীদ করেছিলেন, এই ইতিহাস আমাদের জানা দরকার আছে না নাই? কেন ইমামে আলী মকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু গোটা পরিবারের সদস্য সহ গোটা পরিবার কারবালার প্রান্তরে কেন গিয়েছিলেন? আজকে অনেকে এটাকে অপব্যাখ্যা করে আহলে বাইতে রাসূলের দুর্নাম করতে চায়, এজিদের প্রশংসা করতে চায়। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা কোনো কোরআন হাদিস পড়েন নাই, আপনারা তেমন মাদ্রাসায় পড়াশোনা করেন না বিদায় আপনারা তেমন কিছু পরে জানবেন না। একটা কথা আপনাদেরকে বলে যায়, সেটা হচ্ছে মনে রাখবেন, যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি আহলে বাইতে রাসূলের প্রশংসা করবে, আহলে বাইতে রাসূলের তারিফ করবে, আহলে বাইতে রাসূলের স্মরণে শাহাদাতে কারবালা করবে, ধরে রাখবেন তারাই একমাত্র ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার বিপরীত যারা সুকৌশলে
এজিদের প্রশংসা করবে, সুকৌশলে যারা আহলে বাইতে রাসূলের শান মানকে ছোট করবে, তারাই হচ্ছেন একমাত্র মুনাফিক, তারাই হচ্ছে বেঈমান। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই উসুল মনে রাখবেন, যারা আহলে বাইতে রাসূলের প্রশংসা করবে তারাই ইমানদার, আর প্রতিপক্ষে যারা আহলে বাইতে রাসূলের দুর্নাম করে তারাই হচ্ছে মুনাফিক, তারাই হচ্ছে একমাত্র বেঈমান, তারাই হচ্ছে দুশমনে রাসূল। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এটা আমি বলছি না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আবগাদা আহলাল বাইত ফাহুয়া মুনাফিকুন। যে ব্যক্তি আহলে বাইতে রাসূলের প্রতি বিদ্বেষ রাখবে, আল্লাহর হাবিব বলছেন ফাহুয়া মুনাফিকুন। এতে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ওয়ালা রাইবা, সেটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই যে ওই ব্যক্তি মুনাফিক, যে ব্যক্তি আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে আচরণ করে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আহলে বাইতে রাসূলের ভালোবাসা মানে ঈমান, আহলে বাইতে রাসূলের প্রতি বিদ্বেষ মানে মুনাফিক। এই উসুলটা আপনারা মনে রাখবেন। এই যে আহলে বাইতে রাসূল জিনাদেরকে স্বয়ং রাসূলে পাক কোলে খান্দে নিয়েছেন, ইনারা এমন ফুত পবিত্র। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। জিনাদেরকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদাই যাদের কপালের মধ্যে, যাদের শরীরের মধ্যে, যাদের হাতের মধ্যে রাসূলে পাক অসংখ্য বার, বেশুমার বার রাসূলে পাক চুমা দিয়েছেন, ইনারাই হচ্ছেন আহলে বাইতে রাসূল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ এবং রাসূল পাক নির্দেশ দিয়েছেন, ইনারাই হচ্ছেন আহলে বাইতে রাসূল। কিন্তু এই আহলে বাইতে রাসূল এত শানওয়ালা, এত মর্যাদাওয়ালা হওয়া সত্ত্বেও কেন আহলে বাইতে রাসূল কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন? এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন। আহলে বাইতে রাসূল কেন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন? আহলে বাইতে রাসূল আল্লাহর কোরআনের হুকুম পালন করেছেন, আল্লাহর কোরআনের আয়াতের উপর আমল করেছেন। কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। তাহলে বলুন, আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন দেখেছিলেন যে আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার প্রান্তরে উপস্থিত না হয়, কারবালার প্রান্তরে যদি আমি না যাই, তাহলে এজিদের এই কালচারকে দুনিয়ার মানুষ ইসলাম মনে করবে, দিন ইসলাম মনে করবে। সুতরাং সত্য মিথ্যা একত্রিত হয়ে যাবে। এই জন্য এজিদিয়তকে কেউ ইসলাম মনে না করার জন্য ইমামে আলী মাকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কারবালার প্রান্তরে গিয়েছেন, একমাত্র সত্য মিথ্যা যেন পার্থক্য হয়ে যায়, দুনিয়ার মানুষ যেন জানতে পারে এজিদিয়ত ইসলাম নয়, ইমাম হুসাইন সৈয়দুনা আলী মুকামের দেওয়া, রাসূল পাকের দেওয়া দ্বীন ইসলামকে ফুত পবিত্র রাখার জন্য ইমাম আলী মুকাম কারবালার প্রান্তরে শহীদ হয়ে রক্ত দিয়ে রাসূল পাকের দেওয়া ইসলামকে প্রতিষ্ঠিত করে রেখেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। না হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে যেতেন না, কারবালার ময়দানে গিয়েছেন একমাত্র সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ ইয়াজিদ এমন নিষ্ঠুর ছিলেন, ইয়াজিদ এত বড় ফাসিক ফাজের ছিলেন, আল্লাহর মাহবুব নবী যে ইসলাম দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন, যে ইসলাম আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এজিদ চেয়েছিল সেই দিন কারবালার প্রান্তরে এই দিন ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। এজিদ চেয়েছিল আল্লাহর নবীর শরীয়তকে বাদ দিয়ে এজিদিয়তকে প্রতিষ্ঠা করতে, সত্যকে দাফন করার জন্য, মিথ্যাকে দুনিয়াবাসীর কাছে উপহার দেওয়ার জন্য। এজিদ যখন
সুকৌশলে মসনদ দখল করেছিলেন। ইমাম হুসাইন বলতেছে, আমি ইমাম হুসাইন যদি রাসূল পাকের ঔলাদ হওয়ার পরেও এই দিন ইসলামকে যদি রক্ষা না করে কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতেরা এজিদিয়তকে দুনিয়ার মানুষ ইসলাম হিসাবে গ্রহণ করে নিবে। এই এজিদিয়ত যে বাতিল ছিল, এজিদিয়ত যে মিথ্যা ছিল, এই কথা দুনিয়ার মানুষকে জানান দেওয়ার জন্য ইমামে আলী মাকাম কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে রক্ত দিয়েছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন শরীফের আয়াতের উপর আমল করেছেন। কারণ আল্লাহ তো বলেছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত হতে দিও না। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের উপর আমল করতে গিয়ে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ না হতেন, আলী আসগর আলী আকবর যদি শহীদ না হতেন, তাহলে আজকে এই মসজিদ হতো না, মিম্বর হতো না, নামাজ হতো না, আজান হতো না। ইমাম হুসাইনের মিশন একমাত্র দ্বীন ইসলামকে প্রতিষ্ঠার জন্য ছিল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শাহাদাতে কারবালা কেন? শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের অফার আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাফাউ ফিল আরদি মুফসিদিন ওয়ালা তাফাউ ফিল আরদি মুফসিদিন। বান্দা, তোমরা দুনিয়ার মধ্যে বিপর্যয় সৃষ্টি করিও না, তোমরা ফাসাদ সৃষ্টি করিও না, তোমরা মারামারি রাহাজানি জুলুম করিও না, তোমরা সত্যকে দাফন করে দিও না, তোমরা মিথ্যাকে প্রমোট করিও না। এই কথা বলছেন কে? বলেন না, বলছেন কে? আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার মধ্যে বিপর্যয় সৃষ্টি করো না, তোমরা ফিতনা ফাসাদ করো না, তোমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করো না। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা ইমানদারদেরকে নির্দেশ দিয়েছেন। আর এই আয়াত থাকা সত্ত্বেও এজিদ এমন বিপর্যয় সৃষ্টি করেছিলেন, এমন অন্যায় অবিচার দুনিয়ার মধ্যে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যে এজিদ বলতেছে ইসলাম চলে যাক, দ্বীন ইসলাম চলে যাক, দুনিয়ার থেকে রাসূল পাকের শরীয়ত চলে যাক, এরপরেও আমি এজিদের মসনদ দরকার আছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এজিদের কালচার এটা কোরআন শরীফের মুখালেফ কিনা? এজিদ যখন ক্ষমতার জন্য আহলে বাইত রাসূলের উপর আক্রমণ চালিয়েছিলেন, এজিদ যখন ইসলামকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, ইসলামকে যখন কলঙ্কিত করার জন্য দাঁড়িয়েছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলেছেন দুনিয়ার মধ্যে বিপর্যয় সৃষ্টি না করার জন্য, অন্যায় বিচার না করার জন্য। তো আল্লাহ বলছেন অন্যায় বিচার না করার জন্য, অন্যায়ের প্রতিবাদ করতে বলেছেন। সুতরাং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি তো ইমামে হুসাইন, আমি তো রাসূল পাকের বাগানের ফুল, আমার মধ্যে তো খুনে মুস্তাফা আছে, খুনে মাওলা আলী শেরে খুদা আছে, খাতুনে জান্নাতের রক্ত মুবারক আছে। আমি ইমাম হুসাইনের সামনে এজিদ এইভাবে ইসলামের নামে দ্বীন ইসলামকে দুনিয়ার থেকে বিদায় দিবে, দুনিয়ার থেকে দ্বীন ইসলামকে ধ্বংস করে দিবে, এই অন্যায় অবিচারকে যদি আমি ইমাম হুসাইন প্রশ্রয় দিই, আমি ইমাম হুসাইন যদি সমর্থন করি, তাহলে আমার নানার উম্মতেরা মনে করবে এইভাবে অন্যায় অবিচার করা মনে হয় এটাই রাসূল পাকের শরীয়ত। জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলতেছেন এজিদ যখন দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছেন, এমনকি এজিদ মসজিদের নববী শরীফের আজান পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এজিদ আল্লাহর ঘর মসজিদকে
অপবিত্র করেছিলেন, মুসলমানদেরকে শহীদ করতেছিলেন, মুসলমানের উপর জুলুম করতেছিলেন। এই কঠিন পরিস্থিতির সময় ইমামে আলী মাকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ইমাম হুসাইনের রক্ত ঝরবে আলী আসগর আলী আকবরের মতো মাসুম বাচ্চাদের রক্ত ঝরবে, এরপরেও আমি ইমামে হুসাইন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলতেছে, আমি তো আওলাদে মুস্তাফা, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আমার সামনে এজিদ এত বড় ফিতনা করবে, দ্বীন ইসলামকে পরিবর্তন করে দিবে, এটার প্রতিবাদ যদি আমি না করি তাহলে আল্লাহর দরবার আমি কি জবাব দেব? এই জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে ইমাম আলী মাকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই আহলে বাইতে রাসূল কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা কেন বলবো না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ আমরা কেন করব না? কিয়ামত পর্যন্ত আহলে বাইতে রাসূলের শুকরিয়া আমরা আদায় করতে পারবো? বলেন না, পারবো না। কিয়ামত পর্যন্ত এই দ্বীন ইসলাম আহলে বাইতে রাসূলের কাছে আমরা ঋণী হয়ে থাকব, দ্বীন ইসলাম ঋণী হয়ে থাকবে। আহলে বাইতে রাসূল যদি না হতো তাহলে আজকের নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি আজকে আমরা কিছুই পেতাম না। আজকে যাদের কারণে এই দ্বীন ইসলাম পেয়েছি, এই ইসলামকে অনুসরণ করা দরকার আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ইসলামের জন্য রক্ত দিয়েছিলেন। আরো জোরে বলেন না, কোন ইসলামের জন্য? তো আপনি আমি তো অনেক ইসলাম বানিয়ে ফেলছি। আমাদের দেশে অনেক ইসলাম আছে না? আছে না নাই? আছে না? ডানে যদি তাকায় এদিকে একটা ইসলাম, বামে তাকালে এদিকে একটা ইসলাম, সামনে একটা ইসলাম। এত ইসলামের কথা তো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে একটা ইসলামের কথা আছে, যে ইসলামের জন্য আহলে বাইতে রাসূল শহীদ হয়েছিলেন, রক্ত ঝরিয়েছিলেন, সেই ইসলামের নাম হচ্ছে দ্বীন ইসলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে, ফালা ইউকবালা মিনহা, যে ব্যক্তি দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো ইসলাম মানবে সেই ইসলাম আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। তাহলে আমাদেরকে আহলে বাইতে রাসূল রক্ত ঝরিয়ে কোন ইসলাম দিয়েছেন? আরো আওয়াজ দিয়ে বলুন, কোন ইসলাম দিয়েছেন? এই ইসলামের উপর যারা থাকবেন তারাই কিয়ামতের ময়দানে নাজাত পাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই আহলে বাইতে রাসূলের স্মরণ তারাই করে যারা দ্বীন ইসলাম মানে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। না হয় আমাদের দেশে অনেক ইসলাম পার্টি আছে, কই তারা বড় বড় রাজনৈতিক প্রোগ্রাম করে, বড় বড় রাজনৈতিক মঞ্চ করে, সেমিনার করে, আন্তর্জাতিকভাবে করে, কিন্তু কই তারা যদি ইসলাম হয় তাহলে আহলে বাইতে রাসূলের স্মরণে একটা মাহফিল করে না কেন? যদি প্রকৃতপক্ষে ইসলাম হয় তাহলে আহলে বাইতে রাসূলের স্মরণ বাদ দিয়ে কেউ হক ইসলাম প্রমাণ করতে পারবে? এটা মাথায় রাখবেন। ইসলাম দেখলে সেখানে দৌড়া যাবে না। ইমাম আলী মাকাম সৈয়দুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম হচ্ছে দ্বীন ইসলাম, যেটার কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূল কেন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন? একমাত্র অন্যায়ের বিরুদ্ধে বলতে গিয়ে, এজিদের মতো জালেমের মোকাবেলা করতে গিয়ে আহলে বাইতে রাসূল রক্ত ঝরিয়েছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই রক্তের প্রতিদান আমরা কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবো না। আমরা যদি ইমানদার হয়ে আহলে বাইতে রাসূলের স্মরণ না করি তাহলে আমরাই একমাত্র আসমানের নিচে জমিনের ঊর্ধ্বে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হব। এজিদের কাছে আহলে বাইতে রাসূলের মূল্য ছিল না, কারণ তার মধ্যে তো দ্বীন ইসলামের দরদ ছিল না, তার মধ্যে দরদ ছিল দুনিয়ার মসনদ, দুনিয়ার ক্ষমতা। এই জন্য অনেক মানুষ দেখবেন ক্ষমতা পাওয়ার জন্য অনেক সময় মন্দিরও যেতে পারে, ক্ষমতার জন্য অনেক সময় বিধর্মীদের উপাসনালয়ে গিয়ে তারা অনেক কিছু পড়তে পারে। কেন? কারণ
এজিদের মধ্যেও সেই বৈশিষ্ট্য ছিল। এই যে এজিদের যে বৈশিষ্ট্য, সেই এজিদের উত্তরসূরি যারা, তাদের মধ্যেও ওই এজিদের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আহলে বাইতে রসুলের একটা স্লোগান তারা দেয় না। অথচ যাদেরকে ভালোবাসার জন্য স্বয়ং রহমতুল্লিল আলমীর নবী অনেকবার হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আহিব্বুনি লিহুব্বিল্লাহ, ওগো দুনিয়ার মানুষ, তোমরা আমি নবীকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে। তোমরা আমি নবীকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে। তাহলে বোঝা গেল যে আল্লাহকে যারা ভালোবাসে তারাই নবীকে ভালোবাসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহিব্বুনি লিহুব্বিল্লাহ, তোমরা আমি রসুলকে আল্লাহর ভালোবাসার কারণে আমাকে ভালোবাসো। তাহলে বুঝে গেল তারাই আল্লাহকে ভালোবাসে যারা নবীকে ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার মধ্যে নবীর ভালোবাসা আছে, মনে রাখবেন তার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। আর যারা বেশি বেশি আল্লাহর ভালোবাসার কথা বলে কিন্তু নবীর ভালোবাসার কথা বলে না, মনে রাখবেন ডাল মে কুছ কালা হ্যায়, তার অন্তরের মধ্যে ব্যতিক্রম আছে। এরাই হচ্ছে মুনাফিক। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আর তোমরা আমি রসুলের আহলে বাইতকে ভালোবাসো আমি নবীকে ভালোবাসার কারণে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আহলে বাইতে রসুলকে তারাই ভালোবাসবে, তারাই মোহাব্বত করবে, তারাই আহলে বাইতে রসুলের স্মরণে 10 দিন ব্যাপী কেন প্রত্যেকটা বছর এই মুহররম মাস আসলে শাহাদতে কারবালার স্লোগান পড়ে যায়, শাহাদতে কারবালার মাহফিলের দুম পড়ে যায়। যদি প্রশ্ন করা হয়, ওগো দুনিয়ার মানুষ, তোমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, শারীরিক মানসিকভাবে কেন শাহাদতে কারবালা সাজাও, সেই ব্যক্তি তারা জবাব দিবে, আমরা আহলে বাইতে রসুলের ভালোবাসা অন্তরে আছে বিদায়, রসুলের ভালোবাসা আছে বিদায়, আল্লাহর ভালোবাসা আছে বিদায় আমরা আহলে বাইতে রসুলের স্মরণে মাহফিল সাজাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইমানদারের বড় পরিচয়। এটার চেয়ে বড় পরিচয় ইমানদারের আর দুনিয়ার মধ্যে কোনো কিছু হতে পারে না। তাহলে বলতে চেয়েছিলাম শাহাদতে কারবালা কেন, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন? অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, দুনিয়ার ইমানদার, ওগো দুনিয়ার মানুষ, তোমরা তো সবাই জাহান্নামে পড়ে যাওয়ার দ্বার প্রান্তে চলে গিয়েছিলে, তোমরা সবাই জাহান্নামে চলে যাচ্ছিলে, তোমরা সবাই জাহান্নামের দরজায় চলে গিয়েছিলে, তোমরা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু ফাআনকাযাকুম মিনহা, সেই দ্বার প্রান্ত থেকে তোমাদেরকে জাহান্নাম থেকে আমার মাহবুব নবী রক্ষা করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা পবিত্র কোরআনুল কারীম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন তোমরা সবাই জাহান্নামের নিকটে চলে গিয়েছিলে, কিন্তু সেখান থেকে আল্লাহর নবী কি করেছেন? তোমাদেরকে রক্ষা করেছেন। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে এসে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন, জাহান্নাম থেকে দূরে রেখেছেন, জাহান্নাম থেকে এনে আল্লাহর নবীর জান্নাতের পথ দেখিয়েছেন। আল্লাহর হাবিব দ্বীন ইসলামকে এত বেশি প্রসার করেছেন, আল্লাহর নবীর দাওয়াতের উপর স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয় মাহবুব,
আপনি এত বেশি ইসলামকে প্রসার করেছেন, আমি আল্লাহর দেওয়া দ্বীন ইসলামকে আপনি প্রতিষ্ঠা করেছেন, আমি নবী আপনার দাওয়াত কার্যের উপর খুশি হয়ে গেলাম। সুতরাং আপনার জন্য, আপনার উম্মতের জন্য, সকলের জন্য আমি আল্লাহ আজকে এই দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা কোন ইসলামের কথা বলেছেন? দ্বীন ইসলামের কথা। আল্লাহ বলছেন আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার যত নিয়ামত আমি সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলাম যারা অনুসরণ করবে তারাই আমি আল্লাহর নিয়ামতের ভাগীদার হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন তখন এজিদ চেয়েছিল ৬০ হিজরিতে কারবালার প্রান্তরে এজিদ যখন চেয়েছে আল্লাহ রসুল পাকের দ্বীনকে বিকৃতি করার জন্য, আল্লাহ নবীর দ্বীনকে পরিবর্তন করে এজিদিয়তকে ইসলাম হিসাবে দুনিয়ার মানুষকে খাওয়াতে চেয়েছিলেন। কিন্তু আহলে বাইতে রসুল বলতেছে আমি ইমাম হুসাইনের শরীরে পাকে এক ফোঁটা পরিমাণও যদি রক্ত থাকে এই এজিদিয়তকে আমি কখনো প্রতিষ্ঠা হতে দিতে পারি না। কারণ আমি ইমাম হুসাইন যদি এজিদকে মোকাবেলা না করি, এজিদের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়াই, তাহলে কিয়ামত পর্যন্ত আমার নানার দেওয়া ইসলামকে কলঙ্কিত করবে। কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতদেরকে আবার পুনরায় জাহান্নামী বানাবে। সুতরাং আমার নানা যেমনি ভাবে আমার নানার উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের পথ দেখিয়েছেন, আমি ইমাম হুসাইনও সেই জান্নাতের পথকে অক্ষুণ্ণ রাখার জন্য শহীদ হয়ে গেলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলাম কো মিলতা, মিল্লাতে ইসলাম কো মিলতা হ্যায় কিধর সে হয়াত, कैसे भूले हम तेरा, कैसे भूले हम तेरा यौमे शहादत ए हुसैन, कैसे भूले हम तेरा यौमे शहादत ए हुसैन। सलातुल्लाह সালামুন ইয়া হাবিব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন যাতে রসুল পাকের দেখানো পথকে এজিদ যেন বিকৃত করতে না পারে, এজিদ যেন দ্বীন ইসলামকে পরিবর্তন করতে না পারে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখনো অনেকে ইসলামের নাম দিয়ে সুযোগ পেলে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে চায়। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এখনো সুযোগ পেলে এজিদ বড় আবেদ ছিলেন সেটা প্রমাণ করতে চায়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এজিদ বড় আলেম ছিলেন এই কথা বলতে দ্বিধাবোধ করে না। তাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমরা এজিদের এত প্রশংসা করো, কই তোমার বংশের মধ্যে, তোমার ছেলের মধ্যে কারো নাম এজিদ আছে কিনা? তখন দেখবেন বলছে না না, আমি এজিদের প্রশংসা করলে কি হবে, তবে আমি এজিদ এই নামটা আমি রাখতে পারি না। তো দেয়, টুফিও দেয়, দাড়িও দেয়, হাফেজও, কোরআনও, আলেমও, সব কিছু, কিন্তু এজিদের প্রশংসা করে। তাহলে এজিদের যারা প্রশংসা করে তাদের কোনো দাড়ি টুফির মূল্য 2 পয়সার নাই, বলেন না? তাদের কোনো নামাজের মূল্য নাই। আরে আপনি কোন নামাজের কথা বলতেছেন? আপনি কোন নামাজ পড়তেছেন? এই নামাজ তো বের হয়েছে আহলে বাইতে রাসূলের কাছ থেকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যে নামাজের মধ্যে আহলে বাইতে রাসূলকে সালাম না দিলে নামাজ হয় না, আপনি সেই আহলে বাইতে রাসূলের প্রতি বিদ্বেষ রেখে নামাজ পড়বেন, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে তোমাকে বলছে কে? সেই নামাজের কোনো দাম নাই। এজন্য দাড়ির নাম ঈমান নয়, টুফির নাম ঈমান নয়, নামাজের নাম ঈমান নয়, হজের নাম ঈমান নয়, আহলে বাইতে রাসূলের ভালোবাসার নাম ঈমান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই আহলে বাইতে রাসূল কেন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন?
একমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিন আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। না হয় আহলে বাইতে রসুল যদি কারবালার প্রান্তরে না যেতেন তাহলে আমরা এই দিন ইসলাম কখনো পেতাম না। ইমাম আলী মকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতে রসুল ইনারা কারবালার ময়দানে যায় নাই, বরংস ইনাদেরকে দাওয়াত দিয়ে নিয়েছেন। হাজার হাজার চিঠি পাঠিয়ে ইনাদেরকে কুফার জমিনে নিয়েছিলেন। কেন? এই ইয়াজিদ বাহিনী নিষ্ঠুরভাবে শহীদ করার জন্য। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আমার পূর্বে মৌলানা রবিউল ইসলাম আল কাদরি সাহেব ইনি একটা কথা বলেছেন। আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবী রসুল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি সবচেয়ে বেশি রসুল পাকের হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন, যিনি কেয়ে না কেয়ে রসুল পাকের দরবারে বসে থাকতেন, যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানের চাইতে বেশি ভালোবাসতেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি আল্লাহর রসুল পাকের কাছ থেকে 2 ফিয়ালা এলম অর্জন করেছি। 1 ফিয়ালা এলম দুনিয়াবাসীর কাছে প্রকাশ করেছি, আর 1 ফিয়ালা এলম আমি দুনিয়াবাসীর কাছে প্রকাশ করি নাই। কেন করি নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি আবু হুরায়রা রসুল পাকের কাছ থেকে এমন কিছু এলম অর্জন করেছি, এমন কিছু কথা রসুল পাক আমাকে দান করেছেন, জানিয়ে দিয়েছেন। বলছে ওই এলমগুলো, ওই কথাগুলো দিবে নাউজুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রসুল পাকের কাছ থেকে আমি এমন কিছু এলম অর্জন করেছি, ওই এলমগুলো যদি আমি দুনিয়াবাসীকে বলতাম, দুনিয়ার মানুষ না বুঝে আমার কণ্ঠনালী কেটে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই এলমগুলো কি ছিল? এই এলমগুলো হচ্ছে এলমে তরিকত, এলমে তাসাউফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এলমে তরিকত এটা এলমে মারিফত, এটা এলমে তাসাউফ ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জানতে পেরেছিলেন যে 60 হিজরিতে কারবালার প্রান্তরে আহলে বাইতে রসুলকে যে নির্মমভাবে শহীদ করবে সেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জানতেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আই আল্লাহ, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যদি ওই 60 হিজরিতে আমি যদি বেঁচে থাকি, তাহলে সেই ঘটনা আহলে বাইতে রসুলকে যে নির্মমভাবে শহীদ করবে সেই ঘটনা যদি আমি সচক্ষে দেখি, আল্লাহ আমার কলিজা ফেটে যাবে, আমি তো সহ্য করতে পারবো না। আল্লাহ রে, সেই ঘটনা দেখার আগে আল্লাহ আমাকে দুনিয়ার থেকে আপনি নিয়ে নেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতে রসুলের উপর যে অবিচার করেছিলেন, এটার দৃষ্টান্ত কেমন ছিল? আহলে বাইতে রসুল কারা? যাদের রক্তের বিনিময়ে আজকে দিন ইসলাম আমরা পেয়েছি। আহলে বাইতে রসুল কারা? যাদেরকে ভালোবাসা আল্লাহ এবং রসুল পাক আমাদের উপর ফরজ করে দিয়েছেন, যাদেরকে সালাম দিলে নামাজ আদায় হয়। ওই আহলে বাইতে রসুলকে যদি কেউ মহব্বত করে, কেউ ভালোবাসে, ওই ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সময় কখনো বেঈমান হয়ে যাবে না। যারা আহলে বাইতে রসুলের দামান ধরে থাকবে, তারা কিয়ামত পর্যন্ত কোনো বন্ধু বেঈমান হয়ে যাবে না। কেউ তাদেরকে মিসগাইড করতে পারবে না, তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, আলাদা আলাদা হইও না, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখানে রশি বলতে আহলে বাইতে রসুলকে বোঝানো হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখানে রশি বলতে কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। এখানে রশি বলতে হাদিস শরীফকে বোঝানো হয়েছে, সুন্নাহকে বোঝানো হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া
আমাদের এই পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মানি, তোমরা আহলে বাইতে রসুলকে আঁকড়ে ধরো। কারণ কোরআন কাকে বলা হয়? আহলে বাইতে রসুলের প্রেমকে বলা হয়। ঈমান কাকে বলা হয়? আহলে বাইতে রসুলের প্রেমকে বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে বলা হয়? আসহাবে রসুল, আহলে বাইতে রসুলের দেখানো পথ এবং মতকে বলা হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ইজ্জত রক্ষা পেয়েছে আহলে বাইতে রসুলের কারণে, রসুলের পাকের সুন্নতের ইজ্জত রক্ষা পেয়েছেন আহলে বাইতে রসুলের কারণে। এই জন্য আল্লাহর রজ্জু মানি আহলে বাইতে রসুল, আহলে বাইতে রসুল মানে প্র্যাকটিক্যাল কোরআন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সে আহলে বাইতে রসুলের উপর ছুরি চালিয়ে কেউ কি ইমানদার হতে পারবে? কেউ পারবে না। তো আহলে বাইতে রসুলের প্রতি বিদ্বেষ রাখা এটা কাদের আলামত? মুনাফিকদের। আরো জোরে বলো না, কাদের আলামত? দেখবেন আজকে এখানে শাহাদতে কারবালা মাহফিল 10 দিন ব্যাপী হচ্ছে। অনেকে দোকানে বসে বসে বলবে, আরে 10 দিন মাহফিল করার দরকার কি? মাইকের আওয়াজে ঘুমাইতে পারি না। 10 দিন পর্যন্ত মাইক চলতে থাকে, এ খাওয়া দাওয়া করতে থাকে, মানুষ আসতে থাকে, এগুলো এত কিছু করার দরকার কি? আহলে বাইতে রসুলকে ভালোবাসতে হয়, এটা বললে তো হয়ে যায়। এটা বলার জন্য কি 10 দিন লাগে? জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমরা বলি আহলে বাইতে রসুলকে স্মরণ করা এটা তো ভালোবাসা, এটা তো আমরা জানি। আমরা তো 10 দিন ব্যাপী এটা করতেছি, আমাদের তৌফিকে কুলাচ্ছে না বিদায় আমাদের মনে চাচ্ছে গোটা বছরকে বছর কিয়ামত পর্যন্ত শুধু আহলে বাইতে রসুলের স্মরণে মাহফিল করি, আহলে বাইতে রসুলের ভালোবাসার উপর আমরা টাকা ধন সম্পদ খরচ করি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার সব সম্পদ নিয়ে দাও, আমাকে আহলে বাইতে রসুলকে দিয়ে দাও। আমি দুনিয়ার সমস্ত সম্পদ ত্যাগ করতে পারি, এমনকি আমার জান মাল, আমার স্ত্রী পুত্র, আমার সব কিছু আমি ত্যাগ করতে পারি, আহলে বাইতে রসুলকে আমরা চাপতে পারি না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার ঈমান। তুমি এখানে গান হলে, নাচ হলে, ড্যান্স হলে, সারাদিন সারা রাত রাজনৈতিক মঞ্চ হলে, মাইক বাজালে, সেই সময় আপনার ঘুমের ডিস্টার্ব হয় না। আহলে বাইতে রসুলের স্মরণে মাহফিল হলে তোমার ঘুমের ডিস্টার্ব হয়, তার মানে তোমার মধ্যে ঈমান নাই, সেটার বড় দলিল। আহলে বাইতে রসুলকে ভালোবাসবে কারা? যারা ঈমানদার। ঈমানদার কারা? যারা রসুলের ভালোবাসা অন্তরে ধারণ করে। তো রসুলের পাকের ভালোবাসা ধারণ করে কারা? যারা আহলে বাইতে রসুলকে ভালোবাসে। এই জন্য রসুলের পাক বলেছেন, ওয়া আহিব্বু আহলা বাইতি, তোমরা আমি রসুলের আহলে বাইতকে ভালোবাসো, লেহুব্বি, আমি নবীকে ভালোবাসার কারণে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রসুলের পাকের ভালোবাসা এটা টাকা দিয়ে পাওয়া যায় না। রসুলের পাকের ভালোবাসা পাওয়ার জন্য এই যে আল্লাহর ওলিদের কদমে আসতে হয়। দেখবেন আল্লাহর ওলিদের দরবারে রাত 2টা বাজুক, 3টা বাজুক, দুপুরে হোক, সকালে হোক, বিকালে হোক, মানুষ আসতেই থাকে। একবার কি চিন্তা আমরা করি না যে এই মানুষগুলো পাগলের মতো করে আল্লাহর ওলিদের দরবারে দরবারে ঘুরে কেন? এদের খানা পিনা কে দেয়? এরা টাকা পয়সাগুলো খরচ করে কোত্থেকে? এগুলো কি আমাদের নলেজে প্রশ্ন আসে না? আসে। আপনি চিন্তা করতে থাকবেন, আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলতে থাকবেন, আল্লাহর ওলিদের মিশন চালাতেই থাকবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের এই মিশন কেউ রুদ্ধ করতে পারবে? আপনার ইতিহাস দেখুন, শুধু বাংলাদেশের ইতিহাস নয়, গোটা বিশ্বের ইতিহাস আপনি দেখুন, এই পর্যন্ত আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করে কেউ ক্ষমতায় প্রতিষ্ঠিত থাকতে পারে নাই। এটা আমাদের দেশের কথা আমি বলছি না, গোটা বিশ্বের ইতিহাস দেখুন। যারা আল্লাহর ওলিদের মোহাব্বত নিয়ে, আল্লাহর ওলিদেরকে সম্মান করে, আল্লাহর ওলিদের ইজ্জত করে, যারা দুনিয়ার মধ্যে সিয়াসত তথা দেশের শাসন করেছিলেন, সমস্ত শাসকদের ইতিহাস দেখুন, ইনারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রেখেছিলেন। আল্লাহর ওলিরা চাইলে আপনাকে দুনিয়ার ক্ষমতা দান করতে পারে, আবার চাইলে দুনিয়ার ক্ষমতা নিয়ে নিতেও পারে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
এই জন্য একজনে আমাকে বলতেছে, আমি একটা বিবাহের অনুষ্ঠানে গিয়েছিলাম। কি অনুষ্ঠানে? বিবাহের অনুষ্ঠানে। হুজুর মানুষ গিয়েছি জুমা ফরানোর পরে। সেখানে আমরা সবাই বসেছি। একজন, উনিও আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তি, সে হাসির চলে বলছে হুজুরকে দেখছি ভালো লাগছে, কিন্তু হুজুরদের ক্ষমতা তো চলে গেছে। কি চলে গেছে? আমাকে বলতেছে, আমাকে ইশারা করে বলতেছে অন্যদেরকে, বলছে হুজুরকে দেখে ভালো লাগছে, কিন্তু হুজুরের ক্ষমতা তো চলে গেছে। আমি বললাম এই কথাটি আমি বুঝি নাই। বলছে হুজুর আপনাদের ক্ষমতা তো চলে গেছে। তখন আমার বুঝে আসলো। তখন আমি ইনাকে বললাম, মনে হয় আপনার বিবেকের মধ্যে ফোঁকা ধরেছে, না হয় আপনি এই কথা বলতেন না, আপনার বিবেকে ফোঁকা ধরেছে। আরে আপনি বলতেছেন আমাদের ক্ষমতা, সুন্নিদের ক্ষমতা চলে গেছে। আপনি কি মনে করেন সুন্নিরা রাষ্ট্রীয় দলের ক্ষমতা দিয়ে চলে? আরে দুনিয়ার ক্ষমতা তো, আপনার দলের ক্ষমতা তো 5 বছর, 10 বছর, 20 বছর ক্ষণিকের। আরে তুমি দুনিয়ার ক্ষমতা দিয়ে চলো, তোমরাই দুনিয়ার ক্ষমতা দিয়ে চলো। তোমাদের দলের ক্ষমতা বলে তোমরা বড় আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন সাজো, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, তারা দুনিয়ার 5 বছর 10 বছর ক্ষমতা দিয়ে চলে না। আমরা গৌস পাকের ক্ষমতা দিয়ে চলি, আমরা খাজা গরিবে নওয়াজের ক্ষমতা দিয়ে চলি, আমরা বাবা শাহজালাল ইয়ামানির ক্ষমতা দিয়ে চলি, আমরা গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা খাবার ক্ষমতা দিয়ে চলি, বাবা গোলামুর রহমান মাইজভান্ডারীর ক্ষমতা দিয়ে চলি, গাজীউদ্দিন ইবনে শের বাংলার ক্ষমতা দিয়ে চলি, আমরা শাহ আমিরুজ্জামান শাহ রহমাতুল্লাহর ক্ষমতা দিয়ে চলি, হাসনাত মৌলার ক্ষমতা দিয়ে চলি, আমরা ইমামে হাশেমের ক্ষমতা দিয়ে চলি, যাদের ক্ষমতা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ক্ষমতা দুনিয়ার সরকারের সাথে নয়, আমাদের ক্ষমতা দুনিয়ার চালানেওয়ালাদের সাথে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি বসেছে, ইয়েমেন শহর থেকে এসেছে, দুনিয়ার সবাই চেয়েছে ওনাকে তাড়িয়ে দেওয়ার জন্য। সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে? হয় নাই, হবেও না। আপনার ভালো না লাগলে আপনি আল্লাহর ওলিদের দরবারে যাবেন না, কিন্তু আল্লাহর ওলিদের সাথে কেউ বেয়াদবি করলে সেটা কখনো রেহাই পাবেন না। আল্লাহর ওলিরা ধরলে এই যাবতে কেউ ছাড়তে পারে নাই। যতই বড় মুফাসসিরে কোরআন হোক না কেন, যতই বড় আলেম হোক না কেন, মক্কা মদিনার ইমাম সাহেব হয়েও যদি আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে, একদিন না একদিন দুনিয়ার মধ্যে সেই প্রতিফল ভোগ করতে হবে। তো আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ রাখে, আহলে বাইতে রাসূলের সাথে বিদ্বেষ রাখে কেন? ইনাদের অন্তরে নবীর প্রেম নাই। নবীর প্রেম থাকলে সে ব্যক্তি কখনো শাহাদতে কারবালা হলে সেটাকে বেদাত বলতে পারে না। আর এদিকে তাকালো বেদাত, ওদিকে তাকালো বেদাত, উপরে তাকালো বেদাত, এদিকে তাকালে শিরিক। এই শিরিক বেদাত নিয়ে তুমি ঘুমাও কিভাবে? আমাদের তো বুঝে আসে না। তুমি কথায় কথায় শিরিক, মাথা ঝুঁকালেও শিরিক, এই মাজারে গেলেও শিরিক, এই কারণে অকারণে যেদিকে তুমি এত শিরিক বেদাত নিয়ে ঘুমাও কিভাবে? তোমার ঘুম আসে কিভাবে? এদের কথা বলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ যেখানে আবু বকর সিদ্দিক আছে সেখানে আবু জাহেলের কথা বলার সময় আছে নাকি? যেখানে আহলে বাইতে রাসূল আছে সেখানে কি আপনার এজিদের কথা বলার সময় আছে? তারপরেও বলতে হচ্ছে মুসলমান দুই প্রকার বাক হয়েছে কারবালার ময়দান থেকে। একদল রক্ত দিয়েছে আর একদল রক্ত নিয়েছে। যারা রক্ত দিয়েছেন তারাও মুসলমান, আর যারা রক্ত নিয়েছেন তারাও মুসলমান, কিন্তু উভয় মুসলমানের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। এই জন্য যারা রক্ত দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইনারা হচ্ছে হক এবং রসুলের পাকের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছেন। এই জন্য হুসাইনি যারা উত্তরসূরি তারা ইমাম হুসাইনের মতো রক্ত দিবে, আর এজিদের উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত হুসাইনিদের উপরে আক্রমণ করতে থাকবে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন সুন্নিরা কখনো কারো উপর আক্রমণ করে না।
এই যে বর্তমান পরিস্থিতি, বর্তমান প্রেক্ষাপট আপনারা দেখতে পাবেন, যারা এজিদের প্রশংসা করবে তারাই হচ্ছে নামদারি মুসলমান। আর ইমাম হুসাইনের স্মরণে যারা মাহফিল করবে, আহলে বাইতে রসুলকে ভালোবাসবে, তারাই হচ্ছে সত্যিকারের ইমানদার। আপনাদের কোরআন হাদিস গবেষণা করতে করতে আপনাদের জীবন চলে গেলেও সর্বশেষ একটা কথা, একটা সলিউশন, একটা খোলাসা আপনারা পেয়ে যাবেন। সেটা হচ্ছে আহলে বাইতে রসুলের শানে যারা প্রশংসা করে তারাই একমাত্র ইমানদার মোমেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতে রসুলকে ভালোবাসলে আমাদের লাভ আছে না নাই? আহলে বাইতে রসুলকে ভালোবাসবে কারা? যাদের অন্তরে নবীর প্রেম আছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসে খিসালিন। আল্লাহ নবী বলেছেন, আদিবু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও আলা সালাসে খিসালিন, গুরুত্বপূর্ণ তিনটা বিষয়ে। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে? আল্লাহ নবী বলেছেন, আদিবু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও আলা সালাসে খিসালিন, তিনটা বিষয়ে। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। তন্মধ্যে এক নম্বর হচ্ছে হুব্বু নবিয়িকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিক্ষা দাও। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ নবী বলতেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিক্ষা দাও। নবীর ভালোবাসা শিক্ষা দিলে কি হবে? যে সন্তানের অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা থাকবে, সে ব্যক্তি কখনো, সে সন্তান কখনো দুনিয়ার মধ্যে মদ পান করবে না। সে ব্যক্তি কখনো সুদ ঘুষ খাবে না। সে সন্তান কখনো মা বাবার অবাধ্য হবে না। সে সন্তান কখনো বেনামাজি হবে না। সে সন্তান কখনো অকৃতজ্ঞ হবে না। সে সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসে খিসালিন, তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। তার মধ্যে এক নম্বর হলো হুব্বু নবিয়িকুম, এক নম্বরে নবীর প্রেম শিক্ষা দাও। নবীর প্রেম যদি তুমি শিক্ষা দিতে পারো, তোমার সন্তানের চেয়ে বড় শিক্ষিত আসমানের নিচে জমিনের উপর আরেকজন হবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেম আমাদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? তো নবীর প্রেম শিক্ষা দিলে সে ব্যক্তি কখনো দুনিয়ার মধ্যে সুদ খাইতে পারে? যাদের অন্তরে নবীর প্রেম আছে সে ঘুষ খাইতে পারে? এখন তো সুদের ওয়াজ চলে গেছে। 5 বছর আগে, 2 বছর আগে সুদের ওয়াজ মাঠে ময়দানে ছিল। এখন সুদের ওয়াজ বন্ধ হয়ে গেছে। কি কারণে হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু আমরাই তখনও যেটা বলেছি এখনো সেটা বলতেছি, কিয়ামতের 1 সেকেন্ড আগেও আমরা বলতে থাকবো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিক্ষা দাও। বলছে 2 নাম্বার হচ্ছে ওয়াহুব্বু আহলে বাইতিহি, তোমরা 2 নম্বরের মধ্যে তোমাদের সন্তানদেরকে আহলে বাইতে রসুলের প্রেম শিক্ষা দাও। সুবহানাল্লাহ। আহলে বাইতে রসুলের প্রেম, আহলে বাইতে রসুলের প্রেম শিক্ষা দিলে কি হবে? যে সন্তান আহলে বাইতে রসুলের আদর্শে আদর্শিত হবে, আহলে বাইতে রসুলের ভালোবাসা ধারণ করবে, ওই সন্তান দুনিয়ার মধ্যে কখনো দুনিয়ার বিপদের সম্মুখীন হবে না। কখনো দুনিয়ার মানুষ তাকে ধ্বংস করতে পারবে না। তাকে কখনো দুনিয়ার মধ্যে কেউ বিপদের সম্মুখীন করতে পারবে না। ওই সন্তান দুনিয়ার মধ্যে মা বাবার অবাধ্য হবে না। ওই সন্তান কখনো মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। ওই সন্তান নামাজি হবে, আদবওয়ালা হবে। দুনিয়ার মধ্যে মা বাবার উপকারে আসবে, আখিরাতের মধ্যে উপকারে আসবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দিতে হবে। 1 নম্বর হচ্ছে হুব্বু নবিয়িকুম, নবীর ভালোবাসা।
2 নম্বর হচ্ছে হুব্বু আহলে বাইতিহি, রসুলে পাকের আহলে বাইতের ভালোবাসা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি কি চান যে আপনার সন্তান দুনিয়ার মধ্যে আপনার জন্য উপকারে আসুক, দুনিয়ার থেকে আপনি চলে যাওয়ার পরেও আপনার উপকারে আসুক? আমরা চাই কিনা? যদি আমরা দুনিয়া আখিরাতে সন্তান উপকারে আসুক এটাই যদি আমরা চাই, তাহলে আজকে থেকে নবীর প্রেম শিক্ষা দিতে হবে। আহলে বাইতে রসুলের স্মরণে এই যে মাহফিল হচ্ছে, এই আহলে বাইতে রসুলের প্রেম মোহাব্বত শিক্ষা দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বরের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন ওয়াহুব্বু কিরাতিল কোরআন, ওয়াহুব্বু কিরাতিল কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াতের ভালোবাসা শিক্ষা দাও। সুবহানাল্লাহ। তোমরা কোরআন তেলাওয়াতের শিক্ষা সন্তানদেরকে দাও। কোরআন তেলাওয়াত করলে কি হবে? আল্লাহর হাবিব বলেছেন মান করা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেছেন যে সন্তান, যে ইমানদার কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ তাকে একটি নেকি দান করবে। আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ নয়। আল্লাহর হাবিব বলছেন আলিফ এটা একটা হরফ, লাম এটা একটা হরফ, মিম এটা একটা হরফ। সুতরাং এই রকম একটা একটা হরফ যে সন্তান পাঠ করবে, যে উম্মত পাঠ করবে, আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে নেকি দান করবেন। এই একটা নেকিকে আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে ওই কোরআন তেলাওয়াতকারীর আমলের হাসানাতু বিআশরি আমসালিহা। একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা নেকি দান করবেন। ওই রকম সন্তান যদি আপনার তৈরি হয়, ওই সন্তান দুনিয়ার মধ্যে আপনার উপকারে আসবে, আখিরাতের মধ্যে উপকারে আসবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সন্তানদেরকে রসুলের পাকের ভালোবাসা, আহলে বাইতে রসুলের ভালোবাসা, কোরআনের ভালোবাসা আমরা শিক্ষা দেব। এখন তো আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিই না, আমরা সন্তানদেরকে পাঠাই কেজি স্কুলে। সেখানে গিয়ে কি করে আগডুম বাগডুম গোড়াডুম সাজে দা কুড়াল মারে কত কিছু বলে, এগুলো আমরা শিখতে পারি নাই। ডিউটিও বাড়ি যায়, মার বাফর সন্তানর। হায় রে আফসুস, একটা কেজি স্কুলকে কেন্দ্র করে গোটা দুনিয়ার হায়াত ব্যয় করতেছে, অথচ সেই সন্তানকে একবারও কোরআন তেলাওয়াত করার জন্য বলে নাই। অথচ আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলতেছে শোনো শোনো ইয়া ইলাহি আমারে মোনাজাত, শোনো আমারে মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মোনাজাত, শোনো আমারে মোনাজাত। কানে যেন শুনে সদা তোমারি কালাম, হে খোদা চোখ যেন দেখি শুধু, চোখ যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সেই দোয়া কখনো ফেরত হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতকারী থাকলে ওই ঘরের মধ্যে কখনো বিপদ আপদ আসবে না। এই জন্য রসুল পাক বলেছেন তোমরা সন্তানদেরকে নবীর প্রেমের কথা শিক্ষা দাও, আহলে বাইতে রসুলের প্রেমের কথা শিক্ষা দাও, কোরআন তেলাওয়াত করার শিক্ষা দাও। এই শিক্ষাগুলো যদি সন্তানের মাঝে থাকে, সেই সন্তান দুনিয়ার মধ্যে নয় আখিরাতের মধ্যেও আপনাকে জান্নাতে নিতে পারবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতে রসুলের শিক্ষার মধ্যে কোরআনের শিক্ষাও আছে না নাই? আছে। নবীর প্রেমের শিক্ষাও আছে না নাই? শুধু আছে দে না, নবীর প্রেমের মধ্যে জীবন দেওয়া শিক্ষাও আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমের মধ্যে জীবন দেয় কারা? যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতে বেশি মহব্বত করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রসুল পাক বলছেন আরবাতুন
আনা লাহুম মুশাফিউন ইয়াউমাল কিয়ামা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেছেন, 4 শ্রেণীর মানুষের জন্য কিয়ামতের ময়দানে আমি রাসূল সুপারিশ করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুপারিশ করতে পারে কিনা এই আকীদা আছে না নাই? মুজরিম হো আপনে আফওয়ে কাব সমা করো শাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত কত চমৎকার করে রাসূল পাক সুপারিশ করবে এটা আমাদেরকে বুঝাচ্ছেন। মুজরিম হো আপনে আফওয়ে কাব সমা করো শাহ ইয়ানে শফিঈ রোজে ইয়ানে শফিঈ রোজে জাযা কহো তুঝে সরওয়ার কহো কে মালিক সরওয়ার কহো কে মালিক মৌলা কহো তুঝে বাগে খলিল কা গোলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই দিন সমস্ত উম্মতেরা ইয়া নফসি করবে, সমস্ত নবীগণ আমার নবীর দিকে তাকিয়ে থাকবে, সেই দিন আল্লাহর নবী ইয়া নফসি করবে না। আল্লাহর নবী বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আই আল্লাহ আমার উম্মতদেরকে আমাকে দান করুন। আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর সুপারিশ কাদের জন্য? আল্লাহর নবী বলেছেন, আরবাআতুন আনা লাহুম মুশাফিউন ইয়াউমাল কিয়ামা। 4 শ্রেণীর মানুষের জন্য আমি নবী সুপারিশ করব। তার মধ্যে এক প্রকার হলো আল মুকাররিমু লিযুররিয়াতি। আমি রাসূল পাকের ঔলাদগণকে যারা ভালোবেসেছে, আমি নবীর ঔলাদগণকে যারা মুহাব্বত করেছে, ওই সমস্ত আহলে বাইতে রাসূলের প্রেমিকদের জন্য আমি নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী শুধু সুপারিশ করবেন তা নয়, আমার নবীর থেকে অনুমতি নিয়ে অন্যান্য নবীগণ সুপারিশ করতে পারবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছেন, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ এটা কেমন প্রশংসিত, এটা দুনিয়ার মানুষ কখনো বর্ণনা করে শেষ করতে পারবে না। এটা কেমন প্রশংসিত স্টেজ, যে স্টেজের দিকে স্বয়ং আল্লাহ পর্যন্ত তাকিয়ে থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে স্টেজের দিকে সমস্ত নবীগণ শ্রোতা হয়ে তাকিয়ে থাকবে, সমস্ত নবীর উম্মতেরা সেই স্টেজের দিকে তাকিয়ে থাকবে। সেই স্টেজের যিনি দুলহা হবেন, ইনি হচ্ছেন জান্নাতের দুলহা, জান্নাতের মালিক, রহমতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। তাহলে সেই নবীর ঔলাদগণকে যারা সম্মান করে, তাজিম করে, আল্লাহর নবী বলেছেন আমি রাসূল তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে যে 10 দিন ব্যাপী শাহাদতে কারবালা মাহফিল হচ্ছে, আমাদের বিশ্বাস রহমতুল লিল আলামিন নবী আমাদের জন্য সুপারিশকারী হবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা প্রথম প্রকার। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই প্রকার আল্লাহর নবী বলেছেন, যারা আমি রাসূল পাকের ঔলাদগণকে মোহাব্বত করে, সম্মান করে, তাদের জন্য তো আমি রাসূল সুপারিশ করব। এবং আমার ঔলাদগণের দুরবস্থায় যারা আমার ঔলাদগণের পাশে থাকবে, আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন আমার ঔলাদগণকে, তার মানে ঔলাদে রাসূল যারা, তাদেরকে যারা মোহাব্বত করবে, ঔলাদে রাসূল যখন দুরবস্থায় পড়ে যায়, ঔলাদে রাসূল যখন দুনিয়ার পরীক্ষার মধ্যে চলে যায়, দুনিয়ার পরীক্ষার সম্মুখীন হয়, সেই সময় যে সমস্ত বান্দা ইমানদার ঔলাদে রাসূলের পাশে থাকবে, ঔলাদে রাসূলের সহযোগী হিসাবে থাকবে, রাসূল পাক বলতেছেন আমি তাদের জন্য সুপারিশ করব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজবান্ডারি হযরত কাবলা ইনি যে ঔলাদে রাসূল, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে?
বাবা গোলামুর রহমান মাইজভান্ডারী ইনি যে ঔলাদে রসুল, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে যুগে যুগে কালে কালে ঔলাদে রসুলের মাধ্যমে এই দ্বীন মাযহাব মিল্লাত প্রতিষ্ঠিত থাকবে। ঔলাদে রসুলের কারণে আল্লাহ নবী বলেছেন, এই ঔলাদগণকে যারা মহব্বত করবে, ঔলাদগণের আমি রসুলের পাকের ঔলাদরা যখন কোনো মুসিবতের সম্মুখীন হয়, ওই দুরবস্থায় যারা আমি রসুলের ঔলাদের পাশে থাকবে তাদের জন্য আমি সুপারিশ করব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওই প্রকার মানুষ যারা ঔলাদে রসুলের প্রয়োজন মিটাবে, ঔলাদে রসুলের মহব্বত থাকবে, ঔলাদে রসুলের দুরবস্থায় ফাঁসে থাকবে এবং ঔলাদে রসুলের কোনো কিছু প্রয়োজন হলে ওই প্রয়োজন মিটানোর জন্য যারা সদা সর্বদা চেষ্টা করবে, আল্লাহ নবী বলেছেন আমি রসুল তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। কয় প্রকার গেল? 3 প্রকার। 4th নম্বর হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা অন্তরে এবং মুখে আহলে বাইতে রসুলকে ভালোবাসবে। রসুল পাক বলছেন অন্তরে এবং মুখে। এই জন্য ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতেন তোমার মুখ এবং বুক এক করো, মুখ এবং বুক এক করো। ইনারা এমনি মুখতসর সংক্ষিপ্ত একটা কথা বলেছেন, এটা গোটা কোরআন হাদিসের নির্যাস কথা। তার মানে যে ব্যক্তির মুখ এবং বুক, অন্তর এবং জবান এক থাকবে ওই ব্যক্তি ঈমানদার। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখা যায় অনেক বড় বড় মুফাসসিরে কোরআন 6 মাস আগেও সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, 6 মাস পরে এসে সেই ওয়াজ বন্ধ করে দিয়েছে। তো এদের মুখ এবং বুক এক আছে? আছে? নাই। অনেকে একজনকে কাফের পর্যন্ত বলে দিয়েছে, জালেম বলে দিয়েছে, সুদখোর বলেছে। এখন কিছুদিন গেলে এরা আবার ওনাকে আল্লাহর ওলি বলতেছে। এমন কি ইনি বলে একজন নাকি 2 নবীর নাম নিয়ে বসে আছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, নবীর নাম নিলে কি সেই ব্যক্তি জান্নাতি হবে? এজিদের নাম তো এজিদ ছিল, এজিদ নামের অর্থ খারাপ না, কিন্তু উনি তো দুনিয়ার সেরা বড় জালেম ছিল, ছিল কি না? মীর জাফর, এটা তো নাম খারাপ না, খাসিয়ত খারাপ। তাহলে যারা যুগের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে মুখ এবং বুক বিপরীত করে বসে তারাই হচ্ছে মুনাফিক। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেছেন আমি নবী তাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব যারা মুখ এবং বুক একইভাবে ঔলাদে রসুলকে, আহলে বাইতে রসুলকে ভালোবাসে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আমি বুঝার জন্য বলতেছি। আল্লাহর নবী বলেছেন 4 শ্রেণীর মানুষের জন্য আমি সুপারিশ করব। তন্মধ্যে এক প্রকার হলো ওই প্রকার যারা মুখ এবং বুকে আহলে বাইতে রসুলকে ভালোবাসবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো আহলে বাইতে রসুলকে ভালোবাসা এটা নাজাতের উসিলা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আহলে বাইতে রসুলকে ভালোবাসা এটা নামাজ পড়ার শিক্ষা, মা বাবার সাথে সুন্দর আচরণ করার শিক্ষা, মানুষের সাথে আমার সাবজেক্ট বিষয়বস্তু ছিল ওইটাই। আহলে বাইতে রসুল কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন একমাত্র আমাদেরকে এই দ্বীন মাযহাব মিল্লাত, দ্বীন ইসলাম উপহার দেওয়ার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতে রসুল কারা? যাদের প্রশংসার উপর স্বয়ং আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। আহলে বাইতে রসুল কারা? যাদের প্রশংসার উপর রসুলে পাক অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। এই আহলে বাইতে রসুলের ভালোবাসা, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের প্রতি ভালোবাসা, এই 2টা ধারার মাধ্যমে একজন ব্যক্তি ঈমানদার হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ঈমানদার হওয়ার জন্য কয়টা ধারা? আর আওয়াজ দিয়ে বলে না কয়টা ধারা? 2টা ধারা। একটা হলো আহলে বাইতে রসুলের ভালোবাসা, আর একটা হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা। এই 2টা দ্বারা যাদের অন্তরে থাকবে সেই ব্যক্তি ঈমানদার। এই জন্য আলা হযরত বলেছেন আহলে সুন্নাত কাহে বেড়া
জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয়? আলা হযরত একটা শেয়ারের মধ্যে বলেছেন, আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম है और नाव है इतरात रसूलुल्लाह के नजम है और नाव है इतरात रसूलुल्लाह के सलातुल्लाह সালামুন ইয়া হাবিব। আলা হযরত বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় হচ্ছে যাদের অন্তরে আসহাবে রাসূলের প্রতি ভালোবাসা থাকবে, যাদের অন্তরে রাসূল পাকের সাহাবীদের মহব্বত থাকবে এবং আহলে বাইতে রাসূলের মহব্বত থাকবে। এই দুইটা মহব্বতের বিনিময়ে, এই দুইটা দ্বারার মহব্বতের কারণে একজন মানুষ ঈমানদার হতে পারে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভালোবাসা দরকার আছে না নাই? আছে না নাই? আপনারা দেখুন যে সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওসমানে জুন্নুরাইন সহ মুশকিল কুজা শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইনারাও সাহাবায়ে কেরামও আহলে বাইতে রাসূলকে সম্মান করেছেন, আহলে বাইতে রাসূলকে সম্মান করেছেন। অথচ ইনারা সাহাবী রাসূল, এরও রাসূল পাকের সাহাবী, ইনাদের শানে কোরআনের আয়াত নাজিল হয়েছেন। এতদ সত্ত্বেও আহলে বাইতে রাসূলকে ভালোবাসেছেন কেন? আহলে বাইতে রাসূলের ভালোবাসা যে ঈমান, সেটা দুনিয়াবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কেমন সম্মান করেছেন? আল্লাহ নবী মসজিদে নববীতে বসা আছে, সামনে সবাই সাহাবায়ে কেরাম বসা আছে, কারণ সাহাবায়ে কেরাম তো কেয়ে না কেয়ে আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সাহাবায়ে কেরামের পীর ও মুর্শিদ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে, সমস্ত ঈমানদারের মুর্শিদ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক হলো মুর্শিদে কামেল, মুর্শিদে কামেল। রাসূল পাক হচ্ছে অদ্বিতীয় মুর্শিদ। এই জন্য সাহাবায়ে কেরাম খেতে পারলেও না খেতে পারলেও যে কোনো অবস্থায় রাসূল পাকের চেহারার দিকে তাকিয়ে থাকতেন। কেননা সাহাবায়ে কেরাম রাসূল পাকের নূরানি চেহারা দেখে দেখে ক্ষুধা নিবারণ করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাকের চেহারা এটা কেমন চেহারা? রাসূল পাকের চেহারা যারা দেখেছে তারা নবীর প্রেমের মধ্যে জান পর্যন্ত কোরবানি দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে বাইতে রাসূল কোরবানি দিয়েছেন কার প্রেমে? নবীর প্রেমে। বলেন না। হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিলেন। কেননা হযরতে ইউসুফ আলাইহিস সালাম এত বেশি সুন্দর ছিলেন যে মিশরের সুন্দর সুন্দর নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হুঁশ হারিয়ে ফেলেছিলেন। তাহলে একজন ব্যক্তিকে দেখে, একজন নবীকে দেখে যদি মিশরের সুন্দর সুন্দর নারীরা পর্যন্ত বেহুশ হয়ে যায়, তাহলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যটা কেমন ছিল? জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে দেখে ইনারা বেহুশ হয়েছিলেন। সেই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন আমার নবীর সৌন্দর্যের 100 ভাগের 1 ভাগ। 100 ভাগের 1 ভাগ না, আমার নবীর 1000 ভাগের সৌন্দর্য থেকে 1 ভাগ সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দেয় নাই। তাহলে সামান্য আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, এটা দেখে মানুষ বেহুশ হয়ে যাচ্ছে, মিশরের রমণীরা বেহুশ হয়ে যাচ্ছে। আর আমার নবীর সৌন্দর্য যদি কেউ দেখে, সে আঙ্গুল কাটে না, আমার নবীর প্রেমের মধ্যে জান পর্যন্ত দিয়ে দেয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওসমানে জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, ইনারা রাসূল পাকের প্রেমের মধ্যে জান কুরবান দিয়েছেন আমার নবীর সৌন্দর্য দেখেছেন বলে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আলা হযরত বলেছেন হুসেন ইউসুফ কাটি মিসর মে আঙ্গশতে জানা। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা তো আঙ্গুল কেটেছে যে, আর আপনি রসুলের সৌন্দর্য না দেখেও
আপনি রসুলকে না দেখে আপনার প্রেমের মধ্যে মক্কার যুবকেরা গর্দান পর্যন্ত কেটে দিয়েছে। হুসেন সোপ কাটি মিসর মে अंगशत जनाब सर कटाते हैं तेरे नाम पे मर्दान अरब या रसूल अल्लाह আপনার সৌন্দর্য না দেখে মক্কার জমিনের অসংখ্য যুবকেরা আপনি রাসূল পাকের প্রেমের মধ্যে জান কুরবানি করেছেন। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত রাসূল পাকের প্রেমের মধ্যে আপনার আশিক উম্মতেরা জান দিতে থাকবে, রক্ত দিতে থাকবে। আপনি রাসূল পাকের সৌন্দর্য না দেখে রক্ত দিবে, এটা তো অনেক শান আজমতের ব্যাপার। সুবহানাল্লাহ। ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখার পর আঙ্গুল কাটছে যে, আর আমার নবীর সৌন্দর্য না দেখে জান পর্যন্ত কোরবানি দিয়েছে যে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, আহলে বাইতে রাসূল একমাত্র রাসূলে পাকের সন্তুষ্টির জন্য, দ্বীন ইসলামকে অক্ষুণ্ণ রাখার জন্য এজিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ইমাম হুসাইন সেদিন দেখেছিলেন যে আকাশ অন্ধকার হয়েছে, আহলে বাইতে রাসূলকে 22,000 এজিদি সৈন্যরা ঘেরাও করে আছে। আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে 22,000 তলোয়ার উঠেছে। আহলে বাইতে রাসূল কোণঠাসা হয়ে গিয়েছিলেন। আহলে বাইতে রাসূলের মধ্যে আলী আসগরের মতো 6 মাসের শিশু ছিলেন, আলী আকবরের মতো যুবক ছিলেন, এবং সকিনার মতো পুত পবিত্র মহিলা ছিলেন, জৈনবের মতো মাসুম মহিলা ছিলেন। আহলে বাইতে রাসূল একেবারে স্বল্প, চতুর্দিকে অন্ধকার হয়ে আসতেছে। ইমাম হুসাইন তাকিয়ে দেখলেন 22,000 তলোয়ার আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে উঠেছে। এই মুহূর্তে যদি আমি ইমাম হুসাইন যদি আত্মসমর্পণ করি, তাহলে কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতেরা তো এজিদিয়তকে ইসলাম মনে করবে। সুতরাং আমি ইমাম হুসাইনের জান যাবে, আলী আসগরের মতো 6 মাসের শিশুর রক্ত ঝরবে, আলী আসগরের মতো টকবকে যুবকের জীবন যাবে, সকিনার মতো পুত পবিত্র মহিলা, জৈনবের মতো মহিলার ইজ্জত খরণ হবে। এরপরেও আমি ইমাম হুসাইন এই তরবারিকে ভয় করি না, কারণ আমার শরীরে পাকে তো রাসূল পাকের খুনে মোবারক আছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন তাকিয়ে দেখলেন একেবারে কোণঠাসা, আহলে বাইতে রাসূলের চতুর্দিকে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। দেখতেছে ডানে তাকালেও এজিদি সৈন্য, বামে তাকালেও এজিদি সৈন্য, পিছনে তাকালেও এজিদি সৈন্য। তারা তরবারি তুলে বিভিন্নভাবে ঠাট্টা মশকরা করতেছে, বিভিন্নভাবে কটূক্তি করতেছে। এতদ সত্ত্বেও ইমামে আলী মাকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এক কদম পিছপা হয় নাই। কেন? ইমাম হুসাইন বলতেছে আমি তো হক, আমি তো সত্য, আমি তো জান্নাতি, আমি তো জান্নাতি ফুল। আমার মধ্যে রাসূল পাকের খুনে মুস্তাফা আছে, আমার মধ্যে মুশকিল কুশা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুর রক্ত আছে, আমার মধ্যে খাতুনে জান্নাতের রক্ত আছে। আমি এই রক্তর কাছে আমি হার মেনে যাচ্ছি, এই রক্তকে আমি পুত পবিত্র রাখবো। আমি ইমাম হুসাইনের শরীরে পাকে এক ফোঁটা রক্ত থাকতে এজিদিয়তের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। কখনো আমি না হকের কাছে, বাতিলের কাছে আত্মসমর্পণ করতে পারি না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের শিক্ষা হলো জান যাবে, মাল যাবে, দুনিয়ার औलाद পর্যন্ত কোরবানি দেব, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে বের হয়ে মদিনায় চলে গিয়েছিলেন। মদিনার মধ্যেও যখন বারংবার এজিদ বাধ্য করতেছে এজিদের হাতে বায়াত নেওয়ার জন্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনায়ও থাকতে পারে নাই। অথচ ইমাম হুসাইন বড় হয়েছে মদিনার মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মুবারক উঠেছিলেন, আল্লাহর হাবিব নামাজ পড়তেছিলেন, যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের কান মুবারকের উপর উঠেছিলেন। আল্লাহর নবী সেজদা থেকে উঠতেছে না, সেজদা থেকে উঠতেছে না। তাহলে বলুন রাসূল পাকের খেয়াল কি নামাজের দিকে ছিল না ইমাম হুসাইনের দিকে ছিল? জোরে বলেন না কার দিকে? নামাজের মধ্যে আল্লাহ রসুলের খেয়াল ছাড়া অন্য কোনো দিকে খেয়াল গেলে নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে বলুন
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যে সময় রসুল পাকের কাঁধের উপর উঠেছে, সেই সময় রসুল পাকের খেয়াল কি আল্লাহর দিকে না নামাজের দিকে না ইমাম হুসাইনের দিকে? আল্লাহর হাবিব রসুল পাক সাহেবেল আউলাদ সৈয়দ আফলাক আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন সেজদা দিয়েছেন আল্লাহর জন্য, আর সেজদা থেকে উঠতেছে না ইমামে হুসাইনের জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যে ইমাম হুসাইনের জন্য আল্লাহ নবী সেজদাকে লম্বা করে, সেই ইমাম হুসাইনের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন সে কখনো হক হতে পারে? সে কখনো জান্নাতি হতে পারে, ইমানদার হতে পারে? না না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রসুল পাকের প্রেমের কাছে আমাদের জান তুচ্ছ। আমি দোয়া করি যে আমার মতো গুনাহগার যদি আহলে বাইতে রসুলের প্রেমে জীবন দিতে পারি, রসুল পাকের প্রেমে জীবন দিতে পারি, তাহলে আমার কতই না সৌভাগ্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে আমরা জান্নাতে যেতে পারবো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। তোমরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলিও না, বল আহইয়া, বরংস তারা জিন্দা। জুড়ে বলো না সুবহানাল্লাহ। তো ইমাম হুসাইন কি জিন্দা না মরা? জিন্দা না মরা? ইমাম হুসাইন জানতেন কারবালার ময়দান থেকে ফেরত আসতে পারবে না, এরপরেও ইমাম হুসাইন ইনাদেরকে ভয় করে নাই। এজন্য ইমাম হুসাইন মক্কা থেকে মদিনায় চলে এসেছেন এজিদের জুলুম থেকে বাঁচার জন্য। মদিনায় এসেও এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বাঁচতে দেয় নাই। সুতরাং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি এই মদিনা থেকে বের না হয়, যদি কারবালার দিকে না যায়, তাহলে এজিদ বাহিনীরা মনে করবে ইমাম হুসাইন মনে হয় ভয় পেয়েছে। জুড়ে বলো না নাউজুবিল্লাহ। নবী কে নওয়াসে হুসैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं। नबी के नवासे हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले सुए करबला को लेकर सुए करबला 72 को लेकर रज़ाए खुदा सर कटने चले हैं। नबी के नवासे हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম মদিনা থেকে বের হয়ে যাচ্ছেন কেন? কেন রহমতুল্লিল আলমের নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবেন, সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ভাগে বলে দিয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতে পেরেছিলেন যে আমি যদি এজিদের হাতে বায়াত গ্রহণ করি, আত্মসমর্পণ করি, তাহলে কিয়ামতের ময়দানে আমার নানাকে আমি কি জবাব দেব? আমার নানার ইসলামের জন্য আমি কি করেছি, এটা আমি আল্লাহর রসুলকে, আমার নানাজানকে আমি কিভাবে উত্তর দেব? সুতরাং আমি ইমাম হুসাইন 72 জনকে নিয়ে মদিনা থেকে বের হয়ে গেলাম কারবালার ময়দানের দিকে। আমি ইমাম হুসাইন 22,000 এজিদিকে ভয় করি না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। वो घर से निकल कर मदीने के बाहर खड़े कह रहे हैं ये ज़हरा की जाने, ज़हरा के जाने, ज़हरा के जाने। लाइनों से कह दो कि उम्मत के खातिर, लाइनों से कह दो कि उम्मत के खातिर हुसैन अपने घर को लुटाने चले। नबी के नवासे हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले। सुए करबला 72 को लेकर रज़ाए खुदा सर कटाने चले।
अलैहि सलातुन या সালামুন ইয়া হাবিব। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে যখন বের হয়েছেন তখন বলেছিলেন, এই ইমানদারগণ, তোমরা এজিদ বাহিনীদেরকে বলে দাও আমি ইমাম হুসাইন এই উম্মতের জন্য, এই উম্মতের খাতের, এই উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য ইমাম হুসাইন গড় ছেড়ে দিয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমি ইমাম হুসাইন তো জাহরা কি জানি, আমি তো খাতুনে জান্নাতের ফুল, আমি তো খাতুনে জান্নাতের জান, আমি তো মৌলা আলীর औलाद, আমি তো মৌলা আলী শেরে খুদার উত্তরসূরি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম বাঘের মতো করে 22,000 তলোয়ারের সামনে গিয়েছিলেন। সেই 22,000 তলোয়ারের সামনে রক্ত দিয়ে আজকে যে ইসলাম দিয়েছেন, এই ইসলামে হচ্ছে দ্বীন ইসলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন হযরতে আলী আসগরকে পানি দেয় নাই, অথচ আলী আসগর ছিল মাসুম এবং বেখতা। এজন্য আমরা বলছি না, আসগর কে নামে জান পে লাখো দুরূদ হো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলুন, 6 মাসের শিশু দুনিয়ায় কারো সাথে কথা বলতে পারে নাই, দুনিয়ার কারো ক্ষতি করে নাই, দুনিয়াবাসীর সাথে কথা বলার শক্তি পায় নাই, দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার স্বাদ বুঝতে পারে নাই। মায়ের কোলে করে কারবালার ময়দানে গিয়েছিলেন, সাথে পরিবার ছিল, বাবা ছিল, ভাই ছিল, চাচা ছিল, সবাই ছিল। আলী আসগরের মতো শিশু কারো সাথে কথা বলতে পারে নাই। এই মাসুম বাচ্চাকে পর্যন্ত পানি তো দেয় নাই, বরঞ্চ বিষাক্ত তীর দিয়েছিলেন। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। ইমাম আলী মাকাম সেই দিন অসহায় হয়ে গিয়েছিলেন। সেই দিন ইমাম আলী মাকামের নিঃশ্বাস বাড়ি হয়ে গিয়েছিলেন। ইমাম আলী মাকাম বলতেছে, আল্লাহ আজকে তুমি কোন পরীক্ষা নিচ্ছ? আল্লাহ আজকের পরীক্ষা দেখে আসমান কান্নাকাটি করতেছে, জমিন কান্নাকাটি করতেছে, আজকে ফেরেশতারা কান্নাকাটি করতেছে। আল্লাহ রে, আমি যদি ডানে তাকাই সেদিকেও আমার পরিবার পরিজনের লাশ, আমি বামে তাকালে সেদিকেও পরিবার পরিজনের লাশ, সামনে তাকালেও লাশ, পিছনে তাকালেও লাশ। আল্লাহ আজকে কোন পরীক্ষা তুমি নিচ্ছ? সেই পরীক্ষার মোকাবেলা আমি ইমাম হুসাইন করতেছি। আমি ইমাম হুসাইন পরীক্ষা দিচ্ছি মানে আমার নানার সাথে যে ওয়াদা করেছিলাম, আমার নানার ইসলামকে অক্ষুণ্ণ রাখার জন্য আমি যে জীবন দান করব, সেটা যে আমি ওয়াদা করেছিলাম, সেই ওয়াদার মধ্যে আমি আজকে পড়ে গেলাম। আজকে আমি ইমাম হুসাইন এই ওয়াদা রক্ষা করতেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনে নানা কা ওয়াদা ওয়াফা কর দিয়া, জিসনে তো কারবালা মে আদা কর দিয়া, উস হুসাইন ইবনে হায়দার পহলা কো সালাম, মুস্তাফা জানে রহমত शमए बज में হেদায়েত পেলা। আলী আসগর মাসুম ও বেখতা ছিলেন। এই জন্য আমরা বলি, আসগর কিন নানে জান পে লাখো দুরূদ হো, মাসুম বেখতা কো। কি থেকে নাই, ইসমাইল আলাইহিস ইসলামের কদমের সম্মানে আমি পানি বের করে দিলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুফতি মুহাদ্দিস মুফাসসির হয়ে আমরা নবীদেরকে সম্মান করতে পারি না, এর চেয়ে ফোরা কফাল দুনিয়ার মধ্যে আর হতে পারে? তাহলে বলুন, ইসমাইল আলাইহিস ইসলাম পানির জন্য কাতরাইছেন বিদায় জমিন পানি বের করে দিয়েছিলেন। আর সেই দিন যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলতেন, পানি বের হতেন কিনা? শুধু তাই নয়, বলছে সেই দিন কারবালার প্রান্তরে যদি আলী আসগরের মতো শিশু, আলী আসগরের মতো মাসুম ওই শিশুর কদম যদি কারবালার ময়দানে মাটির সাথে লাগতো, সাথে সাথে পানি বের হতো। জুড়ে বলো না সুবহানাল্লাহ। সেই দিন কারবালার প্রান্তরে যতদিন ছিলেন, আলী আসগরকে কোলের মধ্যে রেখেছিলেন, মাটির সাথে লাগাই নাই। কারণ আলী আসগরের যখন তৃষ্ণা পেয়েছে,
মাটি সহ্য করতে পারতেছে না। মাটি বলতেছে আল্লাহ, আলী আসগরের মতো শিশু পানির জন্য কাতরাচ্ছেন, যাদের নানার কারণে এই পানি সৃষ্টি হয়েছে, জান্নাত সৃষ্টি হয়েছে, হৌজে কৌসার হয়েছে। আই আল্লাহ, আমি মাটি কিভাবে সহ্য করি? সেই দিন মাটি সহ্য করতে পারতেছে না। যদি আলী আসগরের মতো শিশুর পূত পবিত্র কদম মোবারক যদি মাটির মধ্যে লাগতেন, সাথে সাথে মাটি থেকে পানি বের হয়ে যেত। এই কারণে কারবালার ময়দানে আলী আসগরকে মাটির মধ্যে রাখা হয় নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কোন আহলে বাইতে রসুলের কথা বলছেন? কোন আহলে বাইতে রসুলের ভালোবাসার কথা আল্লাহ বলছেন? রসুল বলছেন যাদের কারণে জান্নাত, যাদের কারণে কিয়ামত পর্যন্ত ঈমানদার জান্নাতি হবে, যাদের কারণে জান্নাতের পথ দেখবে, কিয়ামতের ময়দানে যাদের উসিলে জান্নাতে যেতে পারবে, ইনারাই হচ্ছেন আহলে বাইতে রসুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আহলে বাইতে রসুলের ভালোবাসা অন্তরে ধারণ করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন।